বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলা মৌলবী, গুগল শরীফের উপর ডিপেন্ডেবল, সে বলতেছে মা খাদিজা এক ওয়াক্ত নামাজে পড়ে নাই। নাউজুবিল্লাহ কোন। এখন আমার গালি দিলে দিতে পারেন, আমি মা খাদিজার পক্ষে কথা বলবই। আমার দয়াল নবীজি নামাজ যখন আদায় করতেন তখন নবীজির সাথে নবীজির স্ত্রী আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা নামাজ পড়তেন নবীজির সাথে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পরিষ্কার সহিহ দলিল থেকে জানলাম মা খাদিজা নামাজ পড়েছে। যারা বললে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারা কোরআন হাদিসই ঠিক মতো পড়ে নাই, তাদের সংশোধনের দরকার আছে কিনা? আলাউদ্দিন জিহাদের বিরুদ্ধে লেগে যায়, ধরলে লেগে যায়। কারণ তুমি ভুল করো কেন? এত বড় ভুল করলে তোমার কি চুমা দিব? তোমার ধরবো না? খালি হাতেও তো ধরছি না, সাহাই দিয়ে ধরা কিংবা প্লাস দা টিপ মেরা ধরা তো বাকি আছে। তুমি আল্লাহর রাসূলের স্ত্রীর ব্যাপারে এত বড় মিথ্যা কথা বলবা, আর আমরা মুখে রুমাল দিয়ে জামাই সেজে বসে থাকবো? এটা হতে পারে? আমাদের নবী সেই নবী যিনি এই সৃষ্টি জগতে প্রথম মানুষ, সৃষ্টি জগতে প্রথম নবী, সৃষ্টি জগতের প্রথম মাখলুক। সুবহানাল্লাহ। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল দুনিয়া দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়। রাসূল আল্লাহ তাআলার পরিচয়। মারহাবা বলে। আল্লাহ তাআলার পরিচয় আমরা নবীর মাধ্যমে পেয়েছি। আল্লাহ তাআলা নিজেই তার পরিচয় নবীর মাধ্যমে প্রকাশ করেছেন। তার প্রমাণ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন আমি আল্লাহ একক, এটা আপনি বলে দেন। কারণ নবীজি আল্লাহকে সরাসরি চর্মচক্ষু মোবারক দ্বারা দেখেছেন। আমাদের নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন কিনা বলেন? সবাই বলেন দেখেছেন কিনা? এটা সুন্নি জামাতের আকীদা। কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখে নাই, সে সুন্নি না ওয়াহাবি? তার ঈমান আছে না গেছে? দয়াল নবীজি বলেন, মুসনাদ ও আহমদের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। আমার নবীজি বলেন আমি আমার আল্লাহকে দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, হাফিজুল হাদিস ইমাম নজমুদ্দিন গায়তি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শিহাবুদ্দিন কাসতালানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় ইমামরা সবাই পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি। আমার নবীজি আমার আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেছে। দয়াল নবী এমন মহান নবী, এমন মহাসম্মানিত নবী, যার মর্যাদা বোঝানোর জন্য বালাগাল উলা বিকামালিহি, যেই নবীকে আল্লাহ সর্বোচ্চ সর্বোচ্চ মর্যাদায় আসীন করেছেন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূলের ইজ্জতের কথা শুনলে যদি কারো চেহারা মলিন হয়, বুঝবেন ডাল মে কুছ কালা হয়। এগুলি সুন্নি না ওয়াহাবি। নবীর প্রশংসা শুনলে নবীর উম্মতের, নবীর আশেকের চেহারা উজ্জ্বল হয়, আর নবীর প্রশংসা শুনলে যার চেহারা মলিন হয়, এটার ঈমান আছে না গেছে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা বাব রচনা করেছেন, বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান। রাসূলের মহব্বতই হলো ঈমান। সে নবীকে ভালোবাসে সে ঈমানদার, সে নবী ভালোবাসে না সে ঈমানদার হতে পারে? কাজী নজরুল গান গেয়েছে, আজকে আপনাদের গান শোনাবো। কাজী নজরুল গান গেয়েছে, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছে সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। সুবহানাল্লাহ।
একজন কবি, তিনি নবীজির সম্মান বুঝে, ইজ্জত বুঝে, বড় বড় ডিগ্রি লাগাইয়া পিএইচডি ডিগ্রি করে অথবা পিএইচডি হোল্ডার হয়ে নবীর শান বুঝে না, কই তিনি আমাদের মতো একজন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। কিছুদিন আগেও শুনলাম আমাদের এক ভাই, ভাই বলতেও লজ্জা লাগছে, কারণ সে সমস্ত আলেমদেরকে বিব্রত করেছে। সে বলতেছে নবীজির স্ত্রী আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। নাউজুবিল্লাহ বলেন। কত বড় একটা অভিযোগ, কত বড় একটা অভিযোগ যে নবীজির স্ত্রী, সবচেয়ে শ্রেষ্ঠতম স্ত্রী আমাদের মা, সারা পৃথিবীর সব মুমিনের মা, তিনি এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। কথাটা শুনতেও তো কেমন লাগতেছে। তাদের এই বক্তব্যকে সমর্থন করার জন্য আরো কিছু বক্তা আবার সাপোর্ট দিতেছে, কয়ে ওই সময়, যে সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, ওই সময় মা খাদিজা ছিলেন না, তিনি এর আগেই ইন্তেকাল হয়ে গেছে। অতএব নামাজ ফরজ হওয়ার আগে তো তিনি ইন্তেকালই হয়ে গেছে, তাইলে আর নামাজ পড়বে কিভাবে? কি যুক্তি! যুক্তি দেখছেন? এই যুক্তি কিন্তু আপনারাও হুটহাট করে খণ্ডন করতে পারবেন না। আমি আজকে বলে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ মেরাজের সময় আল্লাহ তাআলা নবীজিকে হাদিয়া দিয়েছেন। সেই নামাজের আগেও নামাজ ছিল, 2 ওয়াক্ত নামাজ ছিল। বলেন কয় ওয়াক্ত? এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ আসার আগেও 2 ওয়াক্ত নামাজ ছিল। স্পেশালি নবীজির জন্য একটা নামাজ ছিল, সেটাকে বলা হয় তাহাজ্জুদ। অর্থাৎ দয়াল নবীজি 3 ওয়াক্ত নামাজ পড়তেন মেরাজের আগের থেকেই। 3 ওয়াক্ত নামাজ, সকালবেলায় 1 ওয়াক্ত, সন্ধ্যাবেলায় আরেক ওয়াক্ত, আরেকটা হলো গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ। এই 3 ওয়াক্ত নামাজ আগেও ছিল। বলবেন দলিল কি? দলিল মনে রাখবেন, বাংলা বই পড়লে পাবেন না, ইউটিউব শরীফ খুঁজলে পাবেন না, গুগল শরীফ খুঁজলে পাবেন না, আর ফেসবুক শরীফে তো পাবেনই না, কিতাব শরীফে পাবেন। লেখাপড়া করতে হবে, বাংলা ওয়াজ করলে চলবে না, কোরআন হাদিস পড়তে হবে। ঠিক কিনা বলেন? আজ থেকে 1200 বছরের আগের একটা কিতাব, এটার নাম তাবাকাতুল কুবরা, ইমাম মুহাম্মদ ইবনু সাদ রাহমাতুল্লাহ আলাইহির লেখা। সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন, যে হাদিস শরীফটা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদের মধ্যেও ভিন্ন আলফাজে উল্লেখ করেছে, যেটা হাফেজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির আল ইসাবা ফি তামিজিস সাহাবা সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও হাফিজুল হাদিস, তিনার লেখা মারিফাতুস সাহাবা সেই কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন। ও আমার দাদু, আরো অনেক কিতাবে আছে। আপনি যদি কষ্ট করে মুআজামুল কবির লিত তাবারানি খুলেন, সেখানে হাদিস শরীফটা পেয়ে যাবেন। আপনি যদি মাজমাউজ জাওয়াইদ সেই কিতাব খুলেন, সেখানে ইমাম নূরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা উল্লেখ করেছেন, যেটার একটা মতন এইভাবে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া তুসাল্লি মাআহু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি নামাজ যখন আদায় করতেন, তখন নবীজির সাথে নবীজির স্ত্রী আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা নামাজ পড়তেন নবীজির সাথে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পরিষ্কার সহি দলিল থেকে জানলাম, মা খাদিজা নামাজ পড়েছে। যারা বললে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারা কোরআন হাদিসই ঠিক মতো পড়ে নাই। তাদের সংশোধনের দরকার আছে কিনা? আলাউদ্দিন জিহাদের বিরুদ্ধে লেগে যায়, ধরলে লেগে যায়, কারণ তুমি ভুল করো কেন? এত বড় ভুল করলে তোমারে কি চুমা দিব? তোমার ধরবো না? খালি হাতেও তো ধরছি না, ছাই দিয়ে ধরা কিংবা প্লাস দা টিপ মেরা ধরা তো বাকি আছে। তুমি আল্লাহর রাসূলের স্ত্রীর ব্যাপারে এত বড় মিথ্যা কথা বলবা, আর আমরা মুখে রুমাল দিয়ে জামাই সেজে বসে থাকবো? এটা হতে পারে? আমার নবীজির স্ত্রীগণ সম্পর্কে শব্দ চয়ন করতে অবশ্যই সতর্কতার সাথে শব্দ চয়ন করতে হবে। তাহাজ্জুদ নামাজ আগেও ছিল, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীজির জন্য অতিরিক্ত ফরজ হলো তাহাজ্জুদ নামাজ। এটা স্পেশাল ফরজ করে দেওয়া হয়েছে নবীজির জন্য, উম্মতের জন্য ফরজ না, নবীজির জন্য ফরজ। এই নামাজ আগেও পড়েছেন, মেরাজের পরেও পড়েছেন। ওই মেরাজের আগেও 2 ওয়াক্ত নামাজ ছিল। সর্বপ্রথম নবীজির সাথে যিনি নামাজ পড়েছেন তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ।
মা খাদিজাতুল কুবরার পরে যিনি সর্বপ্রথম নবীজির সাথে নামাজ পড়েছেন তিনি হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। মারহাবা বলেন। এরপরে শেরে খোদা মাওলা আলীর পরে সর্বপ্রথম যিনি আল্লাহর রসুলের সাথে নামাজ পড়েছেন তিনি হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী বলেন, অন্যান্য সাহাবারা নামাজ পড়ার 7 বছর আগে থেকেই আমি নিজে আল্লাহ রসুলের সাথে নামাজ পড়ি। কয় বছর জোরে বলেন না, কয় বছর? 7 বছর আগে থেকেই অন্য সাহাবাই কেরাম নামাজের চর্চা শুরু করার 7 বছর আগে থেকে তিনি আল্লাহ রসুলের সাথে নামাজ পড়েন। কে? হযরতে আলী। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ চর্চার আগে থেকেই মা খাদিজা নবীজির সাথে নামাজ পড়ে। আর আমরার দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলা মৌলবী গুগল শরীফের উপর ডিপেন্ডেবল, সে বলতেছে মা খাদিজা এক ওয়াক্ত নামাজে পড়ে নাই। নাউজুবিল্লাহ কোন। এখন আমার গালি দিলে দিতে পারেন, আমি মা খাদিজার পক্ষে কথা বলবই, কোরআন হাদিসে যা আছে তা বলবো, এতে বেজার হলে কিছু করার আছে? আপনারা কি বেজার হয়েছেন নি? আবার